ঢাকার পরিবহন খাতে যুক্ত হচ্ছে এক নতুন মাত্রা। রাজধানীতে শুরু হতে যাচ্ছে বৈদ্যুতিক বাস চলাচল, যা নগর পরিবহনে আনবে পরিবেশবান্ধব ও আধুনিক রূপান্তর। শুক্রবার ১৬ মে রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি লিখেছেন, আগামী ১ জুলাই থেকে ঢাকায় শুরু হবে বৈদ্যুতিক বাস প্রকল্পের কাজ। এই উদ্যোগের মাধ্যমে রাজধানীর যানজট ও দূষণের সমস্যা সমাধানে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করা হচ্ছে। প্রকল্প সূত্রে জানা গেছে, প্রথম ধাপে কেনা হবে ৪০০ বৈদ্যুতিক বাস। এগুলোর জন্য স্থাপন করা হবে ৩টি চার্জিং ডিপো। ২০৩০ সালের মধ্যে প্রকল্পটি সম্পূর্ণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই প্রকল্পে বিশ্বব্যাংক অর্থ সহায়তা দিচ্ছে ২,১৩৫ কোটি এবং বাংলাদেশ সরকার দিচ্ছে ৩৭৫ কোটি টাকা। নগরবাসীর জন্য এই নতুন উদ্যোগ শুধু আধুনিক ও ঝামেলাহীন যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করবে না, বরং নগরের বাতাসে দূষণ কমিয়ে নাগরিক জীবনের মান উন্নয়নেও বড় অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞদের মতে এটি শুধু একটি পরিবহন প্রকল্প নয়, বরং একটি পরিবেশ বান্ধব উন্নয়ন যাত্রার সূচনা। ডেস্ক রিপোর্ট, খবর 24।